আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোকেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন বড় ভয়ানক কম্পন হবে। নিশ্চয় কিয়ামতের কম্পন বড়ই ভয়ানক, কিয়ামত বড়ই ভয়ানক কম্পন হবে। আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা, ওই দিন যারা দেখবে, ওই বিভীষিকাময় দিন তাদের উপরে উপস্থিত হবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ তাআলা বলেন, ওই দিনটা এতই ভয়ানক হবে, কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, ওই দিনটা এতই বেশি ভয়ানক হবে, যারা দেখবে তারা দেখবে মানুষ সবগুলো দিকভ্রান্ত উন্মত্ত পাগলের মাতালের মতো ছুটতেছে। ওই দিনটা এতই বড় ভয়ানক হবে, দুগ্ধ পায়ে মা তার সন্তানকে যে দুধ পান করায়, মা তার সন্তানকে দূরে নিক্ষেপ করে দিয়ে দিবে, বলবে, দুর্ভা সন্তান, আমি বাঁচি, আমি বাঁচি। 10 মাসের গর্ভধারিণী মূর্তি ওই আযাবের ভয়াবহতা দেখে তার গর্ভপাত হয়ে যাবে, অকাল গর্ভপাত। মানুষগুলো দিকভ্রান্ত মাতালের মতো ছুটতে থাকবে, মনে হবে যেন তারা মদ খেয়ে মুক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আসলে তারা মদ খেয়ে মাতাল নয়, আমার আযাব ওই বেশি ভয়াবহ, যে আযাবের ভয়ে তারা শুধু মাতালের হবে। ও মুসলমান, একটা বাড়ির মতো চিন্তা করে দেখেন, একটা বিল্ডিং এর ভিতরে যদি আপনারা অবস্থান করেন, হঠাৎ করে যদি একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, আর এই বিল্ডিং এর একটা একটা করে আস্তর ঘুরে ঘুরে পড়া শুরু করে, অনেকগুলো মানুষ আমরা ওই ময়দানের ভিতরে যদি বসে থাকি, আমাদের অবস্থাটা কি পরিমাণ পড়ে যাবে বলেন, ঠিক না ঠিক? একটা বিল্ডিং এর ভিতরে অনেক মানুষ আমরা বসে, হঠাৎ করে আস্তর একটা করে একটা খুলতেছে, একদিক দিয়ে ইট পড়ে, আরেক দিক দিয়ে রড পড়ে, আমাদের অবস্থা তো তখন মৃত্যুর ভয়ে আমরা সবাই জনসর হয়ে যাব। আল্লাহ তাআলা তাই সেই কথাগুলো কোরআন কারীমের ভিতরে ব্যক্ত করছেন, ইদাস সামাউন ফাতারাত, এই যে বিশাল বিস্তৃত আসমান দেখতেছো, একটা দিন আসবে যখন এই আকাশ ফেটে ঝরঝর হয়ে যাবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, ইদাশ শামসু কুবিরাত, যখন এই বিশাল বড় সূর্য আলোকিত হয়ে যাবে। ইদাস সামাউন শাক্কাত, যেই দিন এই বিশাল আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে, ফেটে ঝরঝর হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, যেই দিন পাহাড় উড়ার ন্যায় উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যেই দিন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো একটা পর একটা বসে বসে পড়া শুরু করবে। ওই দিনের অবস্থাটা কি পরিমাণ ভয়ানক হবে, একটা বারের জন্য চোখটা বন্ধ করে চিন্তা করে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা জাআতিস সাখা, ওই কিয়ামতের জন্য যে ভয়ানক আযাবের আওয়াজটা সিংহায় ফুৎকার হবে ইসরাফিলের মাধ্যমে, ওই আযাবের ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি, ওই দিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু বান্ধব তার বন্ধু বান্ধবকে ভুলে যাবে, সন্তান আদি স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছুই তখন সবাইকে ভুলে যাবে, সবাই শুধু নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আসরের ময়দানটা এতই করুণ হবে, আল্লাহর হাবিব বলেন, আসরের ময়দান যখন কায়েম হবে ইসরাফিলের সিংহার ফুৎকার মাধ্যমে, ওই ময়দানটা এমন ভয়ানক হবে, পৃথিবী থেকে 15 কোটি দূরে হচ্ছে সূর্য, সেই সূর্যটা যখন চৈত্র মাসে আলো বিকিরণ ছড়ায়,
আমরা এখান থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বরদাস্ত করতে পারি না, আমাদের গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাই কিনা বলেন? আমরা মসজিদের ভিতরে ফ্যান লাগাইলাম, আবার এসিও লাগাইলাম, এত শান্তির ভিতরে থাকি, এরপরে ওই এসি থেকে যখন বের হই কি পরিমাণ গরম লাগে, লাগে কিনা বলেন? এই পৃথিবী থেকে 15 কোটি দূরের যে সূর্য, হাসরের ময়দানে এই সূর্যটাকে নিয়া মাথার থেকে বেলের কাটার দূরত্ব পরিমাণ বার করে দেবে। আমি শুরুতে বলেছিলাম এই সূর্যের উপরিভাগে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সূর্যটা প্রতি মুহূর্তে এর ভিতরের যে ফুটন্ত অগ্নিকাণ্ডগুলো ফুটতেছে, যার মাধ্যমে আলো পৃথিবীতে আসে, এই ফুটন্ত আলোর পরিমাণ 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখে। এত পাওয়ারফুল একটা সূর্য মাথার থেকে মাত্র বেলের কাটা পরিমাণ দূরত্বে যখন নিয়ে আসবে, ওই হাসরের ময়দান পুরা পুরে আমার মতো হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো করে করে একটার পর একটা নিচের দিকে ঝরতে থাকবে। মানুষ ভয়ে এত বিরক্ত হবে, ঘামগুলো ঝরে ঝরে পড়া শুরু করে দিবে। ঘামের কারণে মানুষের কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গা পর্যন্ত, কারো নাক পর্যন্ত ডুবে যাবে। ওই ময়দানে মা চিনবে না কাউকে। মা তার সন্তানকে দূরে সরিয়ে দিবে, বাবা তার সন্তানকে বলবে দূর হ, দূর হ, আমার কোনো সন্তান ছিল না। বন্ধু বান্ধব দূর করে দিবে, একটার পর একটা দূরে সরে যা। আল্লাহ নবী বলেন এই ভয়াবহ অবস্থার দিনে জাহান্নামকে 70,000 শিকলের মাধ্যমে 70 লক্ষ ফেরেশতা যখন করে কিনারায় নিয়ে আসবে যা হাসরের ময়দানে, জাহান্নাম হাসরের ময়দানে এর কিনারায় আসার সঙ্গে সঙ্গে নিজের গর্দানকে লম্বা করে দিয়ে একটা চিৎকার দিবে, আইনাল মুজরিমুন, পাপিষ্ঠরা কোথায়? এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিব বলেন জাহান্নামের এই চিৎকার এতই ভয়ানক হবে, একে তো মাথা থেকে বেলের কাটা দূরত্বে সূর্য, এর তাতে ক্ষমতা নাই। এরপরে মানুষ কতটুকুই জায়গা পাবে পা থেকে রাখতে পারে। এই ভয়াবহ ময়দানে যখন জাহান্নামের চিৎকারের আওয়াজ মানুষের কানের ভিতরে যাবে, বুঝত ওই ভয়াবহ ময়দানটা তখন এতই করুণ পরিস্থিতিতে পড়ে যাবে। বড় বড় ফেরেশতারা বড় বড় নবীরা সুন্নাহ পর্যন্ত জমিনের ভিতরে গড়াগড়ি খাবে। আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলা আসরের ময়দানে যখন নিজেভাবে নিজেকে প্রকাশ করবেন, এটি করবে এবং তারপরে আর রাগান্বিত হবেন না। ওই আযাবের ভয়ে বড় বড় ফেরেশতারা পর্যন্ত জমিনের ভিতরে গড়াগড়ি খায় চিৎকার করতে থাকবে আর বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার সন্তানদের ব্যাপারে আমার কোনো পরোয়া নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ আমি আমার পরবর্তী জেনারেশনের ব্যাপারে কোনো ধরনের পরোয়া করি না, তুমি আমাকে বাঁচাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 4000 নবীর পিতা, তিনিও বলবেন আয় আল্লাহ আমি আমার সন্তানদের ব্যাপারে কোনো পরোয়া করি না, তুমি আমাকে বাঁচাও। ঈসা রূহুল্লাহ, তিনিও আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও করবে। সমস্ত আম্বিয়া কেরামগণ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আওয়াজ করবে। ওই একটা ময়দানের বিভীষিকাময় অবস্থা যখন চলবে, একজন মাত্র দরদি কণ্ঠ থেকে একটা আওয়াজ আসবে, দেখুন কোন আওয়াজ, আল্লাহুম্মা হাবলি উম্মতি, আল্লাহুম্মা হাবলি উম্মতি। আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ওই ভয়াবহ ময়দানের সময় তখন কান পাড়া করে দিবে, হায় 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 হায়, এই ময়দানে বড় বড় নবীরা পর্যন্ত যখন নিজেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত হয়ে আছে, এই ময়দানের ভিতরে কে এমন দরদি মানুষ যে তার নিজের চিন্তা কোনো বাদ দিয়ে উম্মতের ফিকরের ভিতরে ব্যস্ত হয়ে পড়ছে? সব হাসরের ময়দানের বাসিন্দারা ভাগ করে তাকায় দেখবে এ আর কেউ নয়, দুজাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, যার পরে আর কোনো নবী হবে না, যিনি উম্মতের দরদি কান্ডারি নবী। আল্লাহর আরশের নিচে ঝুলিয়ে ফেলায়া দিয়েছে দেখা। আর আল্লাহকে ডাকিয়ে বলবে আমার আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতগুলোরে আমার ঝুলির ভিতরে দিয়ে দাও। আয় আল্লাহ তায়েফের ময়দানে মার খাইছিলাম, তুমি ফেরেশতা পাঠাইছিলাম, তাদেরকে শাস্তি দিয়ে সবর করছি। আল্লাহ তায়েফের ময়দানের
কষ্টের বিনিময়ে আজকে আমার এরপরে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সংখ্যক উম্মতকে মাফ করে দিয়ে দিবে, জান্নাতের ভিতরে দিয়ে পৌঁছায় দিবে। আবার আজকে আল্লাহর রাসূলের অবস্থা হবে এমন হবে, জিন যখন বাচ্চা নেওয়ার জন্য সে মুরগি একবার এদিকে ছো মারে, আবার ওদিকে ছো মারে, বলেন আল্লাহর হাবিব হাসরের ময়দানে একবার মিজানের পাল্লায় দৌড়াবে, আবার পুলসিরাতের কিনারায় দৌড়াবে, একটার পর একটা দৌড়াইতে থাকবে আর দৌড়াইতে থাকবে আর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে পার করায়া দাও। অথচ যেই রাসূল আমাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকছেন কাঁদছেন, কবরের জিন্দেগিতেও কাঁদেন, হাসরের ময়দানেও কাঁদেন। ওই ময়দানের ভয়াবহতা, যেই ভয়াবহতায় মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, চিনবে না, ওই ভয়াবহতায় যিনি আমাদেরকে ছেড়ে যাবেন না, তার অনুসরণ অনুকরণ করা আমাদের দায়িত্ব কিনা বলেন, আমাদের দায়িত্ব কিনা? জিন্দেগিতে কখনোই সুন্নতের খেলাফ কোনো কাজ করবো না। আমি এমন কিছু যুবককে চাই যারা এই ময়দানে এই নিয়ম করবে, আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ রাসূলের এই সুন্নতের ভিতরে আমি কখনো ভুল দেব না। আমি কয়েকজন যুবককে চাই যারা বলবে যে আমি আমার জিন্দেগিকে আল্লাহ যতদিন আমাকে হায়াত দিচ্ছে আমি রাসূলের কলিজায় কখনো ফুল লাগাবো না, রাসূলের গলায় আমি কখনো ফুল লাগাবো না, এই নিয়ত করবে। কারা কারা ইনশাআল্লাহ দেখি। আল্লাহ তাআলা এই ভাইদেরকে কবুল করুন, আল্লাহ এই ভাইদেরকে কবুল করুন, রাসূলের সুপারিশ আপনাদেরকে নসিব করুন, আমিন বলেন। আচ্ছা, তাহলে প্রধান বক্তা যখন এসে গেছেন, আমি আমার আলোচনাকে খন্ড খন্ড ভাবে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করলাম। জানি না আমার আলোচনা আপনাদের কতটুকু হৃদয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন ইখলাসপূর্ণ কিছু কথা আমাকে বলার তৌফিক দান করে এবং সেই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকেও এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ সবাই আদায় করবেন, এর পাশাপাশি ছোট একটা আমল আপনাদেরকে দিয়ে যাই। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যখন ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন, নিচু আওয়াজে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? নিচু আওয়াজে একবার আল্লাহু আকবার, কয়বার? একবার আল্লাহু আকবার, আর 3 বার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি কোনো বান্দা এই আমল প্রত্যেক ফরজ নামাজের পর করে, এই বান্দার নামাজের ভিতরে যা কিছু ভুল ভ্রান্তি হয়েছে সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে কবুল করে নেন। আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।